হ্যালো, আসসালামু আলাইকুম। জার্মান লেখক হারমান হেস তার একটা বই পাঠকদের মনোযোগ বেশ আকর্ষণ করে। এই মনোযোগ আকর্ষণ করার প্রধান কারণটা সম্ভবত বইটার নাম হচ্ছে সিদ্ধার্থ। তো অনেকদিন পড়বো করতেছিলাম। গুডরিডসে গুডরিডসে ওয়ান টু রিড লিস্টে ছিল। তো ফাইনালি কয়েকদিন আগে পড়ে ফেললাম, ভাবলাম সেটা নিয়ে একটা ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করি যে কেমন লাগলো। বইটার নাম দেখে আরো অনেকের মতো আমারও মনে হয়েছিল যে বইটা বোধহয় গৌতম বুদ্ধকে নিয়ে লেখা, যেহেতু গৌতম বুদ্ধের আরেক নাম সিদ্ধার্থ। কিন্তু পড়তে গিয়ে দেখলাম আসলে তা না। যদিও সিদ্ধার্থ বইটার পটভূমি গৌতম বুদ্ধের সময়কার ভারতবর্ষ, কিন্তু গৌতম বুদ্ধ কয়দিন আগে ড্রোন কিনছি, তো সেই ড্রোন দিয়ে ভিডিও বানাচ্ছি। ভালো লাগছে আসলে। তো যাই হোক, এখনো সেটিংটা পুরোপুরি বুঝে উঠতে পারছি না, আগের ভিডিওটা কাট হয়ে গেছে। আচ্ছা, আরেকবার শুরু করতেছি। তো যেটা বলতেছিলাম যে আমাদের এই সিদ্ধার্থ বইয়ের পটভূমি হচ্ছে গিয়ে গৌতম বুদ্ধের সময়কার সিদ্ধার্থ, এবং গৌতম বুদ্ধের মতো আমাদের এই গল্পের নায়ক সিদ্ধার্থ আসলে সত্যের সন্ধান করতেছে। তো সেই সত্যের সন্ধানে সে তার সাজানো গোছানো বাড়িঘর, বাবা মা সব ছেড়ে বের হয়ে গেল সত্যের সন্ধানে। সাথে নিল বন্ধু গোবিন্দকে, বা গোপালও হতে পারে না, আমি বন্ধু নামটা মনে করতে পারছি না। আচ্ছা, যাই হোক, তো তারপরে তারা সত্যের সন্ধানে আশ্রয় নিল গৌতম বুদ্ধের আশ্রমে। কিন্তু সে সেখানে সত্য শুধু উকি দিচ্ছে, কিন্তু ধরা দিচ্ছে না। তো সিদ্ধার্থ তখন সিদ্ধান্ত নিল যে সে গৌতম বুদ্ধের আশ্রম থেকে চলে যাবে। তো তখন এরপরে সে আবার সত্যের হাতছানি দেখলো হচ্ছে গিয়ে এক বারাঙ্গনার মধ্যে। তো সেই বারাঙ্গনার প্রেমে পড়লো সে। সেখানে তার সাথে বেশ সুখে প্রেমময় একটা জীবন কাটালো কিছুদিন। ব্যবসা বাণিজ্য করলো, অনেক টাকা পয়সা ইনকাম করলো, অনেকগুলো বছর কাটলো। কিন্তু সত্য তখন শুধু উকি দিচ্ছে, ধরা দিচ্ছে না। সিদ্ধার্থ আবার অস্থির হয়ে উঠলো। সে তার প্রিয় সেই বারাঙ্গনাকে ছেড়ে আবার সত্যের সন্ধানে বের হয়ে গেল। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, 2-2.5 বছর আগে ভারতবর্ষের সমাজে বারাঙ্গনাদের সামাজিক মর্যাদা বোধহয় এখনকার চেয়ে অনেক বেশি ছিল। অন্তত এই বইটা পড়ে তো তাই মনে হয়। কারণ সেখানে যে বারাঙ্গনার সাথে সিদ্ধার্থের প্রেম হয়, সে সামাজিকভাবে সম্মানিত, ধন সম্পদের অধিকারিণী এবং বেশ জেনারাস মানুষ। আচ্ছা, যাই হোক, আমরা গল্পে ফেরত আসি। তারপরে সেই বারাঙ্গনাকে ছাড়লো এবং সিদ্ধার্থ পেল আরেক বন্ধুর সন্ধান। সে একজন মাঝি। এর মধ্যে বেশ কয়েকটা ট্র্যাজেডি ঘটার পরে সিদ্ধার্থর জীবনে আসলো তার ছেলে। একসময় ছেলেও তাকে ছেড়ে গেল। তো এভাবে অনেক টানাপোড়েনের পর সিদ্ধার্থর অনুভব হতে লাগলো সে মনে হয় সত্যের সন্ধান পেয়ে গেছে। তখন তার মনে হলো যে সত্য আসলে অনেক, এই যে বড় একটা ব্যাপার, এই যত মঙ্গল অমঙ্গল, ভালো খারাপ, ক্ষুদ্রতা বিশালতা, এই সবকিছু আসলে সত্যের অংশ। এই ছোট বড় ক্ষুদ্র বিশাল যা কিছু আছে, সেই সবকিছুই একটা অভাবনীয় বিশাল আকার এককের অংশ মাত্র। তো আমি অত অনেক সুন্দর করে বলতে পারলাম না, কিন্তু বইটা পড়লে এরকম একটা অনুভূতি হয় কাছাকাছি আর কি। তো বইটা আমার কাছে যে কারণে অসাধারণ লাগলো সেটা হচ্ছে, এই বইটা আমাকে পুরোপুরি অন্যরকম একটা অনুভূতির সামনে দাঁড় করিয়ে দিয়েছে। তো সেটা নিয়ে আমি নাতি দীর্ঘ একটা লেখা লিখেছি, সেটা আমার ওয়েবসাইটেই পাওয়া যাবে, সেটার লিঙ্ক আমি দিয়ে দিব। আর
হারমান হেস বইটা লিখেছেন জার্মান ভাষায়, প্রকাশিত হয় হচ্ছে গিয়ে 1922 সালে। তারপরে 1946 সালে 1946 সালে হচ্ছে গিয়ে উনি নোবেল আর গ্যাটে পুরস্কার একই বছর পান। কিন্তু এই বইটা মূলত আলোচনায় আসে 50-এর দশকে, 1950 সালের পর ইউএসএ তে পাবলিশ হওয়ার পর। তারপরে অনেক বিখ্যাত লেখক, অনেক বিখ্যাত শিল্পী, গায়ক এরা এই উপন্যাসকে কেন্দ্র করে নানা ধরনের শিল্প তৈরি করেছেন। 1972 সালে ভারতে এই সিনেমাটার উপর একটা 1972 সালে ভারতে এই কাহিনীর উপর নির্ভর করে একটা সিনেমা তৈরি হয়, নামও ছিল সিদ্ধার্থ। সেখানে অভিনয় করেছিলেন ওই সময়ের সুপারস্টার শশী কাপুর, সাথে সিমি নামে একজন ছিলেন যাকে আমি খুব বেশি চিনি না, বেশ হট ছিলেন আর কি। যাই হোক, এই সিনেমা দুইটা গান আছে, এই গান দুটো আমরা সবাই শুনছি। একটা হচ্ছে এই যে কিছুদিন আগে গ্রামীণ ফোনের বদৌলতে আবার বেশ হাইপ তৈরি করে ফেলছিল গানটা, কিছুদিন মানে কয়েক বছর আগে, পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব, মা গো বলো কবে শীতল হব। এই গানটা মূলত এই সিনেমাটা। আর আরেকটা গান হচ্ছে গিয়ে ও নদীরে একটি কথাই শুধু সুধাই তোরে বা তোমারে, এরকম কিছু একটা। যাই হোক, গান দুটো সুন্দর। ও আচ্ছা, এটা শুনে অনেকে মনে হতে পারে সিনেমা কি বাংলা ছিল? না, সিনেমা ইংরেজি ছিল। আর সেখানে থিম সং হিসেবে এই দুটো গান ব্যবহার করা হয়েছিল। এই তো এটা নিয়ে, এই বইটা নিয়ে লেখা ছোট্ট একটা রিভিউ, আমার লেখা ছোট্ট একটা রিভিউ প্রকাশ করেছে জাস্ট নিউজ বিডি, সেটার লিঙ্ক দিয়ে দিব, চাইলে পড়ে ফেলতে পারেন। এই তো, থ্যাংক ইউ। ও আচ্ছা, শেষ মুহূর্তে একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে সিদ্ধার্থ বইটা খুব ছোট, বড় না, পড়তে অল্প সময় লাগে। সিনেমাটাও ছোট, মাত্র 1 ঘন্টা 20 মিনিটের মতো। আপনি যদি আমার মতো এক্সাইটেড হন, বই পড়ার পরে সিনেমাটাও দেখে ফেলতে পারেন। কিন্তু এটা তো সবাই জানে যে সিনেমার চেয়ে বইয়ের স্বাদ অনেক বেশি। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।